আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। দেখতে দেখতে রোজা কিন্তু একদম 20টা চলে গেছে। আজকে 20 রোজা চলে গেল। তো হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করি, যেমনই হোক না কেন। বেশ অনেক দিন হয় আমি কিন্তু ভিডিও করছি না এবং ভিডিও ছাড়ছি না। তো সবার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে কেন ভিডিও দিচ্ছি না। সেই কথাগুলো আমি না হয় পরে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ছোটোখাটো একটা ভিডিও করার চেষ্টা করলাম। আপনারা দেখবেন কেমন লাগে ভিডিওগুলো। যদি কোনো পরিবর্তন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। রোজার মাসে আমরা কিন্তু সবাই রোজা আছি। তো দুপুরে আমাদের তেমন কোনো রান্নাবান্না বা খাওয়া দাওয়া নাই। এখন মাগরিবের আগে রান্নাবান্নাগুলো শেষ করব, তারপরে ইফতার তৈরি করব। রোজা যেহেতু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এই সময় কিন্তু অত ভাজা পোড়া খেতে ভালো লাগে না। তাই ভাবছি আজকে ভাজা পোড়া আর করব না। ইফতার কী দিয়ে করি তাই তো আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে সামান্য কিছু মাংস রান্না করেছি। রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। কেমন হয়েছে রান্না কমেন্টস করে জানাবেন। বেশ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম। কেমন যেন উল্টাপাল্টা লাগছে, মনে হচ্ছে কেন যেন ভিডিও করতে পারছিলাম না, ভুলভাল করে করছিলাম। তো এখানে আমি কিছু ফল ফ্রুটস নিয়ে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। ইফতারের সময় আসলে ফল ফ্রুটস অত বেশি এখন আর খাইতে ইচ্ছা করে না। তারপরেও কেমন যেন ফর্মালিটিস একটা কথা আছে না, সেই হিসাবেই মনে হয় ফ্রুটসগুলো নিয়ে নিচ্ছি। খেজুর তো অবশ্যই খেতে হবে প্রতিদিন। ইফতারের তালিকায় আর কিছু থাকুক আর নাই থাকুক, আমরা কিন্তু খেজুরটা রাখি। সে হোক দামি অথবা কম দামি, ওটা কোনো বিষয় না, খেজুর হলেই হয়। তো এই খেজুরগুলো কিন্তু আমার ছেলে অনলাইন থেকে অর্ডার করে এনেছে। বেশ ভালো আসলে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন ইফতার টেবিল কিন্তু আমি মোটামুটিভাবে সাজিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু পোলাও রান্না করা ছিল, সেইটুকু দিয়ে আমি আজকে আসলে ইফতারটা করব। অত ঝামেলায় গেলাম না। শরবত, সামান্য কিছু ফল ফ্রুটস, এই ছিল আমাদের আজকের ইফতারিতে। সন্ধ্যা রাত্রে রান্নাবান্না মোটামুটি আগেই শেষ করে ফেলেছি, সেগুলো আসলে শেয়ারই করিনি। হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তাই রান্নার মাঝ পথেই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আমি। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকেই চলে আসলাম। আপনাদের সাথে আসলে ভালো মন্দ কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এখানে ইফতার খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু প্লেটগুলো আগেই ধুয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম কিছু গ্লাস, ছোটোখাটো বাটি পিরিচ ছিল, সেগুলো ধুয়ে পানি ঝরতে টুকরির ভিতরে রেখে দিলাম। শুকিয়ে গেলে তারপর আমি গুছিয়ে রাখবো যেটা যেখানে থাকে। রোজার মাসে একা হাতে কাজ করা, সমস্ত সব কিছু করা নিজের কাছে এখন ক্লান্ত লাগতেছে। শুরুতে কিন্তু এত একটা ক্লান্ত লাগেনি, শেষের দিকে এখন কিন্তু আসলে ভালোই খারাপ লাগে। ভোর রাতে উঠে এখন আর খাবার খেতে ইচ্ছে করে না। জানি না কার কেমন লাগে। আর কোনো কাজ তো তখন করতেই ইচ্ছে করে না। তবে আমাকে আমার হাজব্যান্ড ভালো মোটামুটি হেল্প করে, ছেলেরাও করে। যাই হোক, এখানে কিন্তু আমি প্লেট বাটিগুলো ধুয়ে এক পাতিল পানি ফুটাতে দিয়ে দিলাম, কারণ আমরা তো পানি ফুটায় খাই। আর ভোর রাতের জন্য একটু দুধ নামিয়ে রেখেছি। এই দুধ চাল দিলেই আমার আজকের রান্নাবান্না শেষ। ভোর রাতে তেমন কোনো কিছু খাওয়া হয় না, আমি হয়তো বা একটু দুধ খেতে পারি। তো সাহেব যখন ইফতার করতে এসেছিল বাসায়, প্রতিদিনই আসে এটা, সে বাসায় ইফতার করে। আসার সময় কিছু টুকিটাকি বাজার এনেছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বেগুন এনেছে, বেগুনি খাওয়ার জন্য। তবে আমার মনে হয় না যে এই কয়েক রোজায় আর ওইভাবে বেগুনি খাওয়া হবে। দেখা যাক, বেগুনগুলো রান্না করেও খেতে পারি, অথবা 2-1 দিন বেগুনি বানাতেও পারি। আর করলা বা উস্তা দিয়ে এখন ভাত খেতে বেশি ভালো লাগে। মাছ মাংস ওইভাবে আর এখন খেতে পারছি না।
ভেন্ডি এনেছে, উস্তা আর হলো বেগুন। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। টাটকা টাটকা সবজি দেখতে আসলে ভীষণ ভালো লাগে, খেতেও মন্দ লাগে না। তো আজকে হয়তো ভেন্ডি ভাজি করবো সামান্য একটু, আপনাদের সাথে শেয়ার করব না। এই তো দেখতেই পাচ্ছেন টুকিটাকি বাজার। যতই না করি না কেন উনি সবজি আনেই আর কি। তো দুধটা এখন জাল করে নিব। বরফ ছুটে গেছে, তারপরেও বেশ কিছুটা বরফ কিন্তু এখনও রয়ে গেছে। তো জালটা জ্বালিয়ে দিলাম। আর পানি যখন ফুটাই এইভাবে কিন্তু পানির উপরে একটা ফেনা ওঠে, তো সেই ফেনাটা আমি কিন্তু আবার ছেঁকে ফেলে দিই। দুধ কিছুটা বলক আসার পরে আমি বেশ কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব, তারপরে আর কি জালটা অফ করে দেব। দুধ বেশিক্ষণ জাল দিলে আসলে গাঢ় হয়, খেতেও ভালো লাগে। সামান্য একটু চিনি এবং লবণ দিব। অনেকে হয়তো দুধের ভিতরে চিনি অথবা লবণ খান না, না খেলে কোনো অসুবিধা নেই। আসলে আমাদের তো খাওয়ার অভ্যাস, তো আমরা একটু দিয়েই খাই। এই তো দেখতেই পাচ্ছেন সামান্য একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। এইভাবে সামান্য একটু চিনি অথবা লবণ দিলে দুধের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন। অনেক দিন পরে ভয়েস ওভার করতে গিয়ে কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না, তো সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও যদি চালু করি সুন্দর করে, তাহলে হয়তো আবার মুখটা চালু হয়ে যাবে, তখন সুন্দর সুন্দর ভয়েস বা কথা শুনতে পাবেন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি আজকের মতে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ছোটোখাটো ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ, আশা করছি। আসসালামু আলাইকুম।